মাথার ওপর রোদের তীব্রতা ক্রমশ বেড়েই চলেছে। বাইরে বেরোলে ঝলসে যাচ্ছে চোখ মুখ। তবে বাড়িতে থাকলেও যে দারুণ স্বস্তি পাওয়া যাচ্ছে তা নয়। ফ্রিজের জল খেলে তো সাময়িক স্বস্তি মিললেও ক্ষণিক পর আবার সেই অস্বস্তি গ্রাস করছে। তবে গরমে পেট ঠান্ডা রাখতে শুধু জল খেলে হবে না, তাই অনেকেই বাড়িতে বেলের পানা তৈরি করে খায়। তাই এই গরমে অনেকেই বাড়িতে নানান রকম শরবত করে খাওয়া হচ্ছে। আজ আমি দেখাবো আপনাদের পোড়া বেলের শরবত। বেল শরীর ঠান্ডা রাখে। গরমকালে বেলের জনপ্রিয়তা বেড়ে দ্বিগুণ হয়, সেটা যদি হয় পোড়া বেলের শরবত। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে কাঠের উনানে বেলটাকে পুড়িয়ে নেব। তবে বেলটা পোড়াতে দেওয়ার আগে বেলটা অল্প ফাটিয়ে নেবেন। আমার কাছে কাঠের উনুন আছে, তাই আমি বেলটাকে কাঠের উনুনেই পুড়িয়ে নিচ্ছি। তোমরা পারলে গ্যাসে সেম ভাবে পোড়াতে পারো। এবার আমি পুরো বেল থেকে একটা চামচে করে ভিতর থেকে শাঁসটা বার করে নেব। এবার হাত দিয়ে ভালোভাবে চটিয়ে বেলের দানাগুলো বের করে বেলটাকে মিহি করে নেব। তোমরা যদি কোনোদিন বেলের শরবত আগে কোনোদিন বানিয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। সে একটি ইউটিউব থেকে মেল এসেছে, তোমাদের কাছে শেয়ার করছি। আমার বিশ্বাস এটা আমাকে ভুল করে পাঠিয়েছে, কারণ তোমরা তো ভিডিও দেখে সঙ্গে সঙ্গে লাইক আর সাবস্ক্রাইব করে দাও, ঠিক কিনা? তাহলে কি আমার লাইক শেয়ার সাবস্ক্রাইবের বোতামটা কাজ করছে না? তোমরা একটু চেক করে দেখো তো। যদি কাজ করে তাহলে একটা লাইক শেয়ার। এবার এতে আমি 3 চামচ চিনি আর স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিই। আমি এখানে বিট নুন ইউজ করছি। মেশাবার সময় অল্প অল্প জল ইউজ করব, তাতে চিনিটা ভালোভাবে গুলে যাবে। চিনিটা গুলে যাওয়ার পর এতে আমি মাঝারি সাইজের পাতিলেবুর অর্ধেক রস দিয়ে দেব। এতে বেলের শরবতে অল্প লেবু দিলে শরবতের টেস্ট দ্বিগুণ হয়ে যায়। লেবুর রস দিয়ে আরো কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেব। আমি একটু ডেকোরেশনের জন্য চিনি আর বিট নুন ইউজ করছি। গ্লাসের গায়ে প্রথমে লেবু লাগিয়ে তার উপর এই চিনি আর নুনটা লাগিয়ে নেবে। এটা কম্পালসারি নয়, তোমরা চাইলে স্কিপ করতে পারো। এবার গ্লাসে 2 চামচ করে বেলের পেস্ট আর উপর থেকে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে গুলিয়ে দিলেই রেডি হয়ে যাবে বেলের শরবত। এই গরমে এর থেকে ভালো আর কিছুই হয় না। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে, আর যেতে যেতে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবে।